হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহেরিন কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে তৈরি করে নিতে পারি আজকের এই ফ্রাইড চিকেন। চলুন দেখে নিচ্ছি আজকের রেসিপিগুলো। এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের সাথে আমি আদা বাটা আগে কিছুটা মিশিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস, লেবুর রস দিয়ে দিচ্ছি একটু, আর পরিমাণ মতো একটু দিয়ে দিচ্ছি লবণ। আপনারা লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সস দিয়েছি, আবার এখানে লেবুর রস দিয়েছি, কারণ এগুলোতে কিন্তু এমনিতেই একটু লবণ থাকে, যার কারণে আপনাদেরকে লবণটা একটু বুঝে দিতে হবে। তো সবগুলো মশলার সাথে আমরা চিকেনটা একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে কিন্তু এই চিকেনটা 2 ঘন্টার জন্য এক্সট্রা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আর সময় না থাকলে কিন্তু আধা ঘন্টা কমপক্ষে এটাকে ম্যারিনেট করে রেখে দিবেন। আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এখন এগুলো আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন ভালোভাবে মিশানো হয়ে গেলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে নেব 2টো ডিম। আমি কিন্তু এখানে 2টো ডিম নিয়েছি, আর অল্প একটু পানি অ্যাড করে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন যে ময়দার মিশ্রণটা ছিল সেটাতে আমরা চিকেনটা দিয়ে হালকা হালকাভাবে চেপে নিচ্ছি। এখন ডিমের পানিটার মধ্যে চিকেনটাকে আমরা 5-6 সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখবো। দেখুন 5-6 সেকেন্ড ডুবানোর পরে এখন এটাকে আমরা আবারও ময়দার মধ্যে দিয়ে, চিকেনটার উপরে হালকা হালকা ময়দা দিয়ে আমরা আলতোভাবে চেপে নিচ্ছি। দেখুন আমরা আলগা যে ময়দাটা ছিল সেই ময়দাটা ঝেড়ে ফেলে দিচ্ছি। আমরা ডিমের মিশ্রণটার মধ্যে আবারও কিন্তু এটাকে ডুবিয়ে নিচ্ছি। মানে আপনি যদি চিকেনের লেয়ারটা যদি বাড়াতে চান, ভারী করতে চান, তাহলে আপনি এই ডিমের পানিটার মধ্যে আপনি যতবার ডুবাবেন ততই কিন্তু আপনার এই লেয়ারটা ভারী হয়ে যাবে। দেখুন হালকা হালকাভাবে চেপে নিচ্ছি। এখন আগে যে ময়দাটা ছিল ময়দাটা ঝেড়ে ফেলে দিচ্ছি। দেখুন আমাদের চিকেনটা থেকে কিন্তু লেয়ারটা তৈরি হয়ে গেছে, যে কেএফসি একটা লেয়ার, সেই লেয়ারটা কিন্তু চলে এসেছে। এখন আমরা একইভাবে সবগুলো চিকেনকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমরা ভাজতে চলে যাব। আমি চুলাতে আগেই একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। সবগুলো চিকেন আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন আমরা কিন্তু চিকেনটা এখন আবার উল্টো করে দিচ্ছি।
এক সাইড ভাজা হয়ে গেলে কিন্তু আমরা অপর সাইড উল্টে দিচ্ছি। আমি এখন ছোটো একটা টেবিল চামচ নিয়েছি, টেবিল চামচ দিয়ে উল্টাতে সুবিধা হয়। দেখুন আমাদের চিকেনের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, মানে আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমরা সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে কিন্তু আজকে আমাদের ফ্রাইড চিকেন। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।